এখন যদি আমি আমার কথা বলি, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পুরা শরীর ঘামিয়ে শেষ। মানে আমার শরীরটা একটু আগে পুরো শুকনো ছিল, কিন্তু এখন একেবারেই ভিজা। তো এটার কারণ হচ্ছে আমি অন্যান্য সময় কিন্তু একটা একটা করে রান্না করি, যাতে করে আমার শরীরের তাপমাত্রাও ঠিক থাকে এবং আমার কাজের স্পিডটাও ঠিক থাকে। কিন্তু আজকে জাস্ট খালি ইমেজিন, মানে এমনিতেই একটা চ্যালেঞ্জের জন্য যে আমি সবগুলো একসাথে রান্না করব এবং একই টাইমে শেষ করার ট্রাই করব। এটা যদিও শরীরের উপর আমার কিছুটা জুলুম হচ্ছে, কিন্তু এটা এক ধরনের চ্যালেঞ্জ, তার জন্য আমার এটা মানে কোনো রকমের কষ্ট মনে হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শরীরটা কিছুক্ষণ আগেও পুরোপুরি শুকনো ছিল, কিন্তু এখন একেবারে ভিজে শেষ। তো আমি আর কিছু কাজ বাকি আছে, আরও আধা ঘন্টার মতন এখানে থাকতে হবে। দেন একটু অবসর নিলেও কোনো সমস্যা নেই, তখন আমি চাউল ঢেলে দিব। এখানে সব কিছু আমার ওভারঅল কন্ট্রোলে এসে পড়বে আরও 10 থেকে 15 মিনিট পরে। তো হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে লাস্ট ফিনিশিংটা কীভাবে দেওয়া হয়। এখন যদি আমি আমার কথা বলি, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পুরো শরীর ঘামিয়ে শেষ। মানে আমার শরীরটা একটু আগে পুরো শুকনো ছিল, কিন্তু এখন একেবারেই ভিজা। তো এটার কারণ হচ্ছে আমি অন্যান্য সময় কিন্তু একটা একটা করে রান্না করি, যাতে করে আমার শরীরের তাপমাত্রাও ঠিক থাকে এবং আমার কাজের স্পিডটাও ঠিক থাকে। কিন্তু আজকে জাস্ট খালি ইমেজিন, মানে এমনিতেই একটা চ্যালেঞ্জের জন্য যে আমি সবগুলো একসাথে রান্না করব এবং একই টাইমে শেষ করার ট্রাই করব। এটা যদিও শরীরের উপর আমার কিছুটা জুলুম হচ্ছে, কিন্তু এটা এক ধরনের চ্যালেঞ্জ, তার জন্য আমার এটা মানে কোনো রকমের কষ্ট মনে হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শরীরটা কিছুক্ষণ আগেও পুরোপুরি শুকনো ছিল, কিন্তু এখন একেবারে ভিজে শেষ। তো আমি আর কিছু কাজ বাকি আছে, আরও আধা ঘন্টার মতন এখানে থাকতে হবে। দেন একটু অবসর নিলেও কোনো সমস্যা নেই, তখন আমি চাউল ঢেলে দিব। এখানে সব কিছু আমার ওভারঅল কন্ট্রোলে এসে পড়বে আরও 10 থেকে 15 মিনিট পরে। তো হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে লাস্ট ফিনিশিংটা কীভাবে দেওয়া হয়।